আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে গরুর মাংস আলু দিয়ে ঝোল করতে হয় আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। 1 থেকে 3টা এলাচ এবং দারচিনি লং, 2-3টা তেজপাতা এবং মরিচ 2টা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ব্রাউন কালার চলে আসলেই আমি এখানে অ্যাড করব রসুন বাটা 1 চা চামচ। রসুন বাটা 1 চা চামচ আমি নেড়ে নেওয়ার পর গন্ধটা চলে গেলে আমি এখানে অ্যাড করব আদা 1 চামচ এবং জিরা বাটা 1 চামচ। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে আমি গরম মশলা সহ ব্লেন্ডার করে নিয়েছিলাম। এরপর একটু নাড়াচাড়ার পর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি এখানে এখন মশলা অ্যাড করব। 2 চামচ পরিমাণ লবণ অ্যাড করব। এখানে 2 চামচ পরিমাণ আমি মরিচ অ্যাড করব এবং হলুদ 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ অ্যাড করব। করার পরে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার মশলাটা চলে আসলেই কালার চলে আসলে আমি এখানে যে মাংসটা আমি আগে থেকেই ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এখানে অ্যাড করব। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি বেশি কোনো হাড্ডি নিইনি। আমি 2টা হাড্ডি নিয়ে নিয়েছি এবং মাংস নিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটা আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা একটু ঢেকে দেব। ঢেকে দেবো জাস্ট আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। দেওয়ার পর আমার এই যে দেখেন মাংসটাই আমার পানি ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। আমি ভালোভাবে এটা মাংসটা কষিয়ে নেব। গরুর মাংস যত কষাবো অতই ভালো লাগবে খেতে। অনবরত আমি এটা নাড়াচাড়ার পর আমি এটা চুলার আঁচটা আমার কমানিয়ে থাকবে। আমি এই পর্যায়ে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার আমি 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। দেখেন আমার মাংসে কত পরিমাণ পানি ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়ার পর আমি এটা লাড়তেই থাকবো, কেননা নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি আলু অ্যাড করব। আলু 2-3টা আমি এখানে ছিলিয়ে এবং মাঝখানে কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে গেছে। আমি এটা অ্যাড করলাম। এখন অ্যাড করার পর এটা ভালোভাবে এটা নাড়াচাড়ার পর আমি আবার এটা ঢেকে দিচ্ছি এবং চুলের আঁচটা আমি কমিয়েই রাখবো, কেননা বেশি লো করে দিলে আমার মাংসটা সিদ্ধ হবে না। আমি চুলের আঁচটা কমিয়ে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আবার নাড়াচাড়ার পর আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। আলু এবং মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ, বড় কাপ দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। অ্যাড করার পর আমি এটা একটু নাড়াচাড়ার পর আমি আবার ঢেকে দেব এবং চুলের আঁচটা একটু হালকাভাবে বাড়াই দেব। জাস্ট 10 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমার মাংসটা দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে এবং পানি সব শুকিয়ে যাচ্ছে, তেল চলে আসছে। তেল চলে আসার পর আমি এখন ভালোভাবে কষিয়ে নেব, যত যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কেন মাংস আমি যতই কষাবো অতই ভালো লাগবে। এই পর্যায়ে আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণ পানি, বড় কাপ দিয়ে। করার পর আমি সাইড দিয়ে ভালোভাবে চামিচের সাহায্যে তেলগুলো করে নেব। তারপর আমি ঢেকে দিচ্ছি আধা ঘন্টার মতো।
ঢেকে দেওয়ার পর আমি চলে আসলাম, আমার মাংসটা প্রায় চলে আসছে। আমি এখন শুকনা জিরার গুঁড়া দিয়েছি এবং ঘি 1 চামচ অ্যাড করলাম। করার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে দেখেন আমার মাংস প্রায় হয়ে গেছে। আমি এখন এটা নামায় রেখে দেব একটা সাইড করে। দেখাচ্ছি আপনাদেরকে আমার মাংসটা কত সুন্দর কালার হয়েছে। দেখেন কত সুন্দর, কত লোভনীয় একটা গরুর মাংস ঝোল হয়েছে, অসম্ভব। আপনার বাসায় হলে একবার ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।